এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:30। এই যে দুজনে রেডি হয়ে গেছে, এবার বেরোবে। ব্যাগটা নেবে, জল আছে ওটাতে। হ্যাঁ নে নাও। কিছু প্রবলেম থাকলে ডাক্তারকে বলবে, কত যে বলবে সেটাই জানা আছে। তুমিও বলে দেবে, বুঝলে। আর পারলে একটু ভিডিও বানাবে আমার জন্য, দেখবো কতটা বানাচ্ছ। এই যে ওরা বেরিয়ে গেল, সাবধানে আসবে। আমি লাগিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে রোদ আসছে, এন্ট্রান্সের দরজাটা খুললে এখানে রোদ আসে। বন্ধ। তো ওরা বেরিয়ে গেল, এবার আমি ব্রেকফাস্টটা করবো। চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 25 নভেম্বর, মঙ্গলবার। আর এখন ঘড়িতে তোমাদের যেমনটা বললাম 9:30 মতো হচ্ছে। আর এবার আমি ব্রেকফাস্টটা করবো। ওইদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। তারপর আজকে আমি রান্না করে রাখবো, যেহেতু আসতে লেট হবে, 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। আর যদি জলদি পৌঁছাতে পারে, যে জলদি পৌঁছাতে, জলদি বিল্ডিং হয়ে গেলে জলদি দেখানো হয়ে যাবে। তারপর ওষুধ টষুধ কিনে চলে আসবে। আর একটু দূরেও বটে আমাদের বাড়ি থেকে, যেখানে আমরা ডাক্তার দেখাই, তোমাদের সব দিন আগের দিনও ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওখানে যাবে, দেখা যাক। সব কিছু নর্মালি আছে, দু একটা কিছু হয়তো ওষুধ টষুধ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে, ওটাই। আর তোমাদের দেখায় কি ব্রেকফাস্টে আছে। এখানে আলু ভাজা আছে, এখানে কালকের একটু ডাল বেঁচে আছে, আর এখানে রুটি আছে। বাস এটাই ব্রেকফাস্ট আছে। ওরাও করে গেছে, খেয়ে গেছে ওরা। আর সুমিত আজকে হাফ ডে ছুটি নিয়েছে, হাফ ডে বিকেলে এসে অফ ফ্রম হোম করবে, ওটাই বলেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওরা বেরিয়ে গেল। তারপরে আমি ব্রেকফাস্ট করার আগে আগে ব্যালকনিটা ধুয়ে দিই। ব্যালকনিটা ক্লিন করে থাকলে অনেকটা কাজ হয়ে থাকবে। বাস জল ঢেলে দিয়েছি এটার মধ্যে। এখানে অলরেডি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। চলো এবার এটা বন্ধ করি, বাইরে ভালো রোদ দিয়েছে আজকে। তারপর আমি খেয়ে নিই আগে। খেয়ে পর এই যে কিছু কড়াই তড়াই আছে, এগুলো ধুয়ে নেবো। এখানে রুটিটা বার করি। সুমিতকে বলেছি যে একটু ভিডিও বানাবে আমার জন্য, দেখা যাক ভিডিও বানায় কিনা। অতটাও ভিডিওতে কথা বলে না তো, কি জানি বানাবে কি বানাবে না, কিন্তু চেষ্টা তো করতে হবে না, তাই বানালে তোমরাও দেখতে পাবে। ব্রেকফাস্ট সেরে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আগে ফটাফট করে। এখানে ভাতের চাল ভেজানো আছে, এখানে ভেন্ডি ভেজে নিয়েছি, এই ভেন্ডি কেটে নিয়েছি, ভেজে দেবো। এটা শসা বার করানো আছে। আর এটা যেন কি করলা আলু চড়চড়ি বানাবো। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা আগে সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে আমাদের হবে মাছ, তাই মাছটা নুন হলুদ দিয়ে রেখেছি, এখনও মাখানো হয়নি। আর ভাবলাম যে আগে ডালটা বসিয়ে দিই, সেদ্ধ করে দিতে বসিয়ে দিই। আর সেদ্ধ করতে করতে আমি ঘরটা মুছে নেব, রান্নাটা হয়ে থাকলে হবে। আর দুরকম রান্না হবে না, মাছ জন্য আগে বানিয়ে দিচ্ছি, তারপরে আমাদের জন্য মাছটা বানিয়ে নেবো। আর সুমিত পৌঁছেছে এইমাত্র, ওরা বললো ভিডিও বানিয়েছি। এবার তোমরা দেখতে থাকো সুমিত কি ভিডিও বানাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি হসপিটাল। এখন টাইম হচ্ছে 10:45। আমাদের হাতে এখন 15 মিনিট সময় আছে। কেমন লাগলো ট্রাফিক আজ? মানে চিন্তার বাইরে ট্রাফিক ছিল, এত ট্রাফিক ছিল। এখনও ওকে ঘরে ফোন করিনি, এখন ফোন করবো ওকে। এই পৌঁছে গেছি, সেম ডেস্টিনেশন
ট্রাই লাইফ হসপিটাল। তো ডাক্তার দেখিয়ে নি, এই তারপর জানাচ্ছি। এখানে মায়ের রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে। এই যে ডাল বানিয়ে দিয়েছি টমেটো ফোড়ন দিয়ে, এদিকে রেখে দিই। আর এই যে ভেন্ডি ভাজা, এটাও রেখে দিই। আর এখানে করলা আলু চচ্চড়িটা বসিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষে জিরে হলুদ আর লবণ দিয়ে। এটা পরে মাছটা হবে। বাকি ঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে, এটা দিয়ে আমি পরিষ্কার করছিলাম। মোটামুটি সব কাজই হয়ে গেছে, বাস আমাদের মাছটা করতে আছে। যে এই এলো এরা, ঘড়িতে এখন 1টা হয়ে গেছে। প্রচুর ট্রাফিক, বিশাল ট্রাফিক ছিল। ট্রাফিক তো থাকবেই। আর এখানে আমার মাছ হচ্ছে, বাকি সব রান্না হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ দেখো কি রান্না হয়। এখন তো খেলে হবে না, স্নান টান না করে হসপিটাল আছে। মা কি উপরে চলে গেছে? ছাদে চলে গেছে। চলো স্নান টান করে খাওয়া দাওয়া হবে। সব কিছু ঠিক আছে? ওই কোলেস্ট্রল, ভাত কম। ভাতেই তো বেশি খাবে না, কম করতেই চায় না। টক ফল খাওয়া চলবে না, বাকি সব ফ্রুটস খাওয়া চলবে। বাকি সব ফ্রুটস খাওয়া চলবে। আর ভাজা রুটি নাহলে ওটসের রুটি। ওটসের রুটি, আটার রুটি কম, কেন গ্যাস হয়। কতটা শুনছে সেটাও ডিপেন্ড করছে না। চলো আমার মাছটা হয়ে যাক। লাঞ্চ করে এখানে বেদানা ছাড়িয়ে নিয়েছি, এখানে মাছ জন্য রেখে দিয়েছি, মাছ ছাদে গেছে। এটা আমাদের দুজনে হয়ে যাবে, ওর কাজ আছে। এখানে জলটা শুধু ভরে দিচ্ছে। এই শীতকালে রোদে বসে ফ্রুটস খেতে ভালোই লাগে। গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টার মতো হচ্ছে। আমি সন্ধ্যেটা দিলাম। আর আজকে আমরা নতুন একটা ট্রাই করবো ওটসের রুটি, তাই সবাই খুব এক্সাইটেড, সবাই খুব টেন্সড। সব কিছু আছে। এই যে ওটসটা আনিয়েছিলাম, দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম বানাচ্ছি। এখানে অলরেডি, এদিকে নিয়ে এসো, এখানে অলরেডি জল গরম হয়ে এসেছে। এবার দেবো লবণ, অ্যাড করব। জানি না কি হবে, পোপট হবে কিনা বুঝতে পারছি না আমি। এবার ট্রাই তো করো। ডাক্তার সবাইকে ওটসের রুটি খেতে বলছে। ওটস নাহলে বাজরা। বাজরা রুটি তো বানাতে পারবো না। আর আমি জীবনে দেখিনি অ্যাকচুয়ালি, বুঝলে। আমি কোনোদিন দেখিয়ে নি কেমন হয় বাজরা রুটি। তুমি দেখেছো? হ্যাঁ, এইবার রেস্টুরেন্টে খেয়েছিলাম, রাজস্থান রেস্টুরেন্টে, অফিস থেকে। সেদিন ফার্স্ট দেখলাম। কেমন খেতে? ভালোই, কোনো খারাপ না। মোটা হয়। খেয়েছো? শোনো, যাই হোক আমার মা সব কিছু খেয়েছে। দেখা যাক, দিয়েছি তো কিরকম হবে আমি কিছু বুঝতে পারছি না। এটা পিসও করা যায়, পেস্ট করে গুঁড়ো করে। হ্যাঁ, গ্রাইন্ড করে। বাট জানি না তো। এটা তোমার পদ্ধতি, আমি বলেছিলাম গ্রাইন্ড করে। আমি একটু সহজ পদ্ধতি করার চেষ্টা করছি, যাতে বেশি খাটতে না হয়, বুঝলে। বাট আই ডোন্ট নো। আমি এত চাপে আছি যে আমার ঘাম বেরিয়ে যাওয়ার উপক্রম। এটা ঠান্ডাতে দেখি। ঘামও চলে আসতে আর তুমি একটা কথা ভালো বলেছিলে, কি? হেলদি খেতে খেতে হলে পকেট আনহেলদি হয়ে যায়। হ্যাঁ, আমরা ভাবছিলাম আটার দাম বেড়ে যাচ্ছে, ওটসের দাম দেখছি 1 কিলো 200 টাকা। বলে তাহলে আটার দাম তো অনেক কম আছে, আটার রুটি খাওয়ার পর থেকে। সেটাই, এটা ডেলি অপশন না। না না, 2-3 দিন করতে হবে। হ্যাঁ। আরো অপশন বার করতে হবে, কেননা এখানে ডাক্তারের সব দিন বলে যে আটার রুটি খাওয়া ভালো না, আটার রুটিতে গ্যাস হয়। এটা আগেও শুনেছি। ঠিক আছে, করো, দেখি, দেখা যাক কি হয়। এখানে আমি রাতের সবজিটা বসিয়ে দিয়েছি।
এই যে আজকে সবজি দিয়ে একটা তরকারি হবে। এখানে আলুটা যেহেতু নতুন আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আগে ভাজাটা বসিয়েছি। আর এখানে আছে বলছি দাঁড়াও, কুমড়ো, মূলা, সিম, বেগুন, ক্যাপসিকাম আর আলু। মানে সবজিটা পুরো খাওয়া হচ্ছে। আর এটাই আমাদের এবারে বিশাল সবজি খাওয়া হচ্ছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ডেইলি সবজি হচ্ছে। আর ডাক্তার খেতেও বলছে সবজিটা বেশি করে। আজকাল মানুষ তো বেশি প্রসেসড ফুড খাচ্ছে না, যেটা ইজি হয়ে যাবে, তাই একটু রোগটাও বেশি হচ্ছে মানুষের শরীরে। এমনও বলছি না যে এগুলো খেলে কিছু হবে না, যার আছে হবে, তাও চেষ্টা করা হচ্ছে আর কি, মনের শান্তি এটা, আর কিছুই না। সবার থাকলে তবেই হবে, এটা আমি বিশ্বাস করি। তাও চেষ্টা করছি, এদের পাল্লায় করে আমিও চেষ্টা করছি। हम लोग के सब्जी वाला गर्मा गर्म 1 किलो वेज पराठा। আমাদের এখানে এই হেলদি ভেজিটেবল হচ্ছে রাতের জন্য। আলট্রা হেলদি ওটস, আর যে এগুলো আমাদের খেতে বলেছে সে কী করছে দেখাচ্ছি। এই লুকিয়ে লুকিয়ে মিক্সচার খাওয়াচ্ছে। আমাকে তো কিছু মানা করে নাই। তোমাকে মানা করেনি ঠিক আছে, তো আমার জন্য তুমি ভালো থাকবে না ইন ফিউচার। আমি ভালো থাকতে চাই না, খেতে চাই, যতদিন আছে খেতে চাই। তো মিক্সচার এবার আমাকে কেউ বলবে হয়তো একদম পুরো। আমরা যখন বাড়ি গেছিলাম 4 প্যাকেট নিয়ে এসেছিলাম, তারপর বাড়ি থেকে 2 প্যাকেট, 6 প্যাকেট, 7 প্যাকেট। 7 প্যাকেটের পুরো হিসাব যদি মিলিয়ে নিই আমি 6.5 প্যাকেট ও একাই শেষ করেছে। তাও কিছু বেরোয়নি। বেরোয়নি সেটা ঠিক আছে। শরীরে খাটা হয়, খাওয়া হয়, খাটা হয়। তোমার মতো না সবসময়। আমার ল্যাপটপ থেকে হারমোনিয়াম বাজাই না সবসময়, বুঝলে? সেটাই। ওটাকে আমি ল্যাপটপটাকে দেশি হারমোনিয়াম বলি। আমি মজা করছি না, কিন্তু করছি, কিন্তু আমি এরকম মজাই করি। চলো তরকারি দেখবো, চলো দিয়ে একটু বাইরে দিয়ে এসেছি আমি। দিয়ে হেঁটে আসি, চলো একটু হাঁটতে যাবো। চলো। এখানে আমার সবজিটা রেডি হয়ে গেছে, দেখো ভালোই হয়েছে কালারটা। এইটাই ঢাকা দিয়ে রেখে দেবো, আর মা রুটিগুলো বানিয়ে নেবে, আমরা একটু হাঁটতে বেরোবো। ঢাকা দেওয়া থাক, এইদিকে শিফট করে দিচ্ছি, তাহলে ওইদিকে রুটিটা হয়ে যাবে। এটাতে হয়ে যাবে, থাক। আমাদের বাইরে হাঁটতে যাওয়া হয়নি, ভাবলাম খেয়ে দিয়ে একবারে যাব। আর এইখানে হচ্ছে আমাদের ওটসের রুটি। ট্রাই চলছে, ভালোই তো হচ্ছে, ফুলছে, জানি না কিরকম টেস্ট হবে। আপাতত ভালোই হচ্ছে। আর ওটা দেখো হটপটে হটপটে, হ্যাঁ দুটো হয়ে গেছে অলরেডি। এটা চলছে। কেমন লাগছে করতে এটা? ভালোই লাগছে, নতুন এক্সপিরিয়েন্স লাগছে, কোনোদিন বানাইনি। আগে একবার ওটস এনেছিলাম, ওটস ফেলানো গেছে, ঘরে ছিল, কিছু বানানো হয়নি। একদিন শুধু ওটসের ছিলা বানিয়েছিলাম, ওই পেঁয়াজ দিয়ে কি বানিয়েছিলাম, পছন্দ কারোর হয়নি, ফেলানো গেছে। ওটা 2-3 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওই প্রথম একবার এক্সপিরিয়েন্স করেছিলাম, এটা করতে হবে, আর কিছু না। আর তোমার কেমন লাগছে মা? আমার খুব লাগছে, ভালোই লেগেছে। এই নতুন নতুন করতে সবারই ভালো লাগে। আমি ওটাই মাকে বলছি, বলি কত কিছু জীবনে দেখলে, আজ আমরা আটা রুটি খেতে কোনোদিন জানিই না এত সব হয় বলে। সেটাই, চলো ট্রাই করা যাক। আজ আমিও খেয়ে দেখি। এখন জানো তো, এখন হচ্ছে ওটসটা খুব কমন, সব বাচ্চারাও ওটস খাচ্ছে এখন।
বাচ্চারা প্রথম থেকে হেলদি হয়ে যাচ্ছে মানে পিওর অর্গানিক ফুড। আর আমরা বাঁকুড়া জেলায় প্রথম থেকে মুড়ি দিয়েছে, জন্মের পর থেকে মুড়ি দিয়েছে। যখন 6 মাসের অন্নপ্রাশন না কত মাসের অন্নপ্রাশন হয়, তো তারপর থেকে দেখেছি শুধু মুড়ি খাইয়েছে। তো আমরা ওটস কি করে জানবো? এটা সত্যি কথা। ভাত সকালে মুড়ি, দুপুরে ভাত, সন্ধে মুড়ি, সন্ধ্যেবেলায় মুড়ি, আর একটু হয়তো দুধ, যে আমি যেমন দুধ খাইনি, আমি কি খাইছি আমি ভগবানও জানি। আর রাত্রিবেলায় রুটি, রুটি আর প্লাস মুড়ি। না ছোট সময় রুটি, হ্যাঁ দুধ দিয়ে রুটি দিয়ে দিতে হয়। আমরা কি করে জানবো ভাই? এখনের বাচ্চারাও অনেক আধুনিক আছে, যেমন আমাদের বহুত বয়স হয়ে গেছে, এমন আমি কথা বলছি বলো, এখনো সময় আছে আমাদের। করে নাও জলদি। তারপরে আমরা খেয়ে দিয়ে ডিনার করে হাঁটতে যাবো, 8:40 হয়ে যাবে। এটা ঠিক আছে, সময় হাঁটতে যাবো। হুম। আমরা এখন বেরিয়েছি, ঠান্ডা আছে কিন্তু বেশ ভালোই লাগছে। ছোট ছোট বাচ্চাগুলো হাঁটছে, সামনে দেখছি বাবার সাথে। আগে দিয়ে দেখি মনে জঙ্গলে হাঁটছি। হ্যাঁ দেখো, ওই দেখো একটা বাচ্চা হাঁটছে ওখানে ওর বাবার সাথে। মনে হচ্ছে জঙ্গলে হাঁটছি। হ্যাঁ, এখানে একটু গাছ বেশি আছে, একটু হাঁটাও হয়ে গেল। আমরা একটু দইও নিয়ে আসবো, দেখি যদি সামনের দোকানটা খোলা থাকে দইটা নিয়ে আসবো, কালকে আপাম বানানো হবে। ওটাই আমি ভাবছি ঠান্ডা না লেগে যায়, না না লাগবে না। মাথায় তো কুয়াশাটা শিশির পড়ছে না। যাওয়া যাক। আমাদের হাঁটা কমপ্লিট, আর এখানে দইও নিয়ে নিয়েছি। আর ঠান্ডা লাগছে, ও আবার দেখো কিরকম লাগছে দেখতে। কিরকম লাগছে? কিলুইস ভাই তোমাকে কিরকম কেমন গুন্ডা গুন্ডা লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।